গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলায় একদম সকালের ব্রেকফাস্ট করব, খাওয়া দাওয়া তাই দিয়েই চলে আসলাম। জল টল ভরা কমপ্লিট, আর ফলও শেষ হয়ে গেছিলো, ফল এনেছে। এখানে ছানা করা হয়ে গেছে, রাজা স্মুদি খায়, দুধও জাল দেওয়া হয়ে গেছে। আর এই লাচ্চা পরোটাটা দেখো, রাজা পরশুদিন চিকেন হয়েছিল, বললো মা লাচ্চা পরোটা খাবো। তো আমি বললাম লাচ্চা পরোটা না, লাচ্চা পরোটা খাবি, তাই আমি লুচি করে দেবো। বাড়িতে করে দিলে কত ভালো হতো। দেখো, সেই স্টার মলে গেছে রাংদে বাসন্তী থেকে লাচ্চা পরোটা নিয়ে এসছে, আটার পুরো। আটা তো হেলদি, সব ঠিক আছে, কিন্তু আমাদের জন্য একটু ময়দা না হলে যেন খেতে ভালো লাগে না জিনিসটা। যেমন এগরোলের লাচ্চা পরোটাটা খেতে একটা দারুণ হয়। এটা যাই হোক, 3টে আনতে বললে ভালো হতো। আমারও মাথায় ঘুরলো যে 5টা নিয়ে আসিস, বোকার মতো। এবার তিনজনে কোনো রকম খেয়েছি। মানে লাচ্চা পরোটার টেস্ট না, কিন্তু হেলদি ঠিক আছে, তাই দুটো ছিল। এই যে একদম কড়া করে দেখো, কুড়মুড়ে পাপড়ের মতো করেছি। আমরা দুজনে সকালবেলা দুটো খেয়ে নেব, ফেলে দেবো নাকি? এত টাকা, একটার দাম 70 টাকা। তাহলে বলো, 5টা এনেছে, তাহলে একটার দাম 70 টাকা। যদি এই পরোটা হয়, বাড়িতে করে খাওয়া ভালো না? সেই রকম হয়, ঠিক আছে। এই হচ্ছে খাওয়া দাওয়া। এবার এক ব্যাগ তরকারি নিয়ে চলে এসছে, সবজিপাতি। এগুলো ওই ঘরে যেয়ে ঢালবো, কেননা এখানে ঢাললে এই জায়গাটা নোংরা হবে। কি কি নিয়ে এসছে, এত একটা একটা করে বার করা যাবে না, তোমাদেরও এনার্জি থাকবে না। যে প্লেন যাচ্ছে, একটু বাইরে হলে আওয়াজ বেশি হয়। শীতের দিনে সবজির একটা আলাদা মজা আছে। দেখো, আমি যে ওলকপিগুলো এখন খেতে ভীষণ ভালো, তারপরে আর ভালো লাগবে না। এই যে পেঁয়াজ কলি, বাবা এখন পটলের দাম বেশি না নাকি একই? এই যে ক্যাপসিকাম, উচ্ছে, এখানে আছে ফুলকপি, এখানে রয়েছে বিট, বিনস, টমেটো, কুমড়ো, ধনেপাতা, অনেক সবজিপাতি চলে এসছে। এই আবার কদিন হয়ে যাবে আমাদের। রেগুলার সবজির বাজার তো করতে হয় না, খাওয়ার মানুষ কোথায়। আমরা যা খাই তাতে আবার 3-4 দিন পরে সবজি কিনলে হবে। সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট, রাজাও উঠে পড়েছে। রাজাকেও খেতে টেতে দিয়ে দিয়েছি, স্ল্যাব ট্ল্যাব মোছা হয়ে গেছে। আজকে একটা নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে স্বাদের নিমন্ত্রণ, দিদির ননদের ছেলের বউ। এবার সেই দেখি 11টাও বেজে গেছে, কি পরে যাব না যাব একটু বার করি, তারপরে স্নান টান করবো, আস্তে ধীরে রেডি হবো। আজকে আবার ভিডিও আপলোড দেওয়ার দিন। আমি তো সপ্তাহে 3টে করে ভিডিও দিচ্ছি, সোম বুধ শুক্র। আর এখন এই 2 সপ্তাহ ধরে 2টোর সময় আপলোড করে দিচ্ছি। ওই 3:30 মানে এখন শীতের দিন, প্রায় সন্ধ্যার টাইম হয়ে যায়, আর কোথাও না বেরোনোও যায় না, খুব অসুবিধা হয়। তাই আজ শুক্রবার তো, আজকে ভিডিওটা আপলোড দিয়ে আমি বাড়ির থেকে বেরোবো। এই শাড়িটা পরে যাব আমি, দেখো সুন্দর না শাড়িটা, কোঠার উপরে একটা সুতোর কাজ, আর সঙ্গে কিছু কানে গলায় যা পরবো সেটা রয়েছে ওই আলমারিতে বার করবো। রোদ্দুর উঠেছে প্রচুর, এই ওয়েদারটা বেশ ভালো, অতিরিক্ত ঠান্ডা না, অতিরিক্ত মানে গরম না, ঘাম নেই, এত আরাম লাগছে না ওয়েদারটা। অতিরিক্ত ঠান্ডা হলেও ভালো লাগে না, খুবই অসুবিধা লাগে। তার আগে এই যে জামা কাপড়গুলো দেখো, এইখানে আছে কতগুলো জামা কাপড়, এই জামা কাপড়গুলো ভাঁজ করব। জামা কাপড়গুলো ভাঁজ করে, ভাঁজ কমপ্লিট হলে তারপরে যাবো স্নান। ফার্নিচার সমস্ত কিছু মোছা কমপ্লিট, এখন যাবো স্নান করতে। আর দেখাই কি রান্না হচ্ছে তোমাদের। মীরা আবার একটু গেল বাজারে কি কাজে, তাই ডালটাকে কমিয়ে দিয়ে গেছে। এই যে মুগ ডাল সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হয়েও গেছে, বন্ধ করে দিতে হবে নাকি তো কমিয়েও দিয়ে গেছে। এই হচ্ছে কাতলা মাছ, মাথা দিয়ে হবে মুড়িঘণ্টর ডাল, আর কাতলা মাছ নিচে আছে। এখানে আলু কাটার রয়েছে, আলু দিয়ে হবে মাছ। আর এখানে সরি, আলু দিয়ে ঝিঙে পোস্ত হবে। আমি তো বললাম এই মাছে তো আজকে এবার দিতে হবে না, যেহেতু দই কাতলা হবে, আলুটা যাবে না। পেঁয়াজ কলি, আলু ভাজা, আর এখনো ঝিঙেটা কাটা হয়নি। এই হোক, চলো, ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন, আর ভাতও হয়ে গেছে। দই কাতলা কমপ্লিট, 3 পিস মাছ রয়েছে, ওরা দুজনই খাবে। এই মাথা ভাজা হয়ে গেছে, এই হচ্ছে ঝিঙে পোস্ত, আর ডালটা তো পেঁয়াজ করে আগেই দেখিয়েছি। এই হচ্ছে
মাছের মশলা না? রেডি হয়ে গেছি, এখন 2টো বাজে, বেরোবো। আর শাড়িটা একটু চেঞ্জ করতে হলো, ব্লাউজটা ছোট হয়ে গেছে। অনেক আগের শাড়িগুলো এই অবস্থা হচ্ছে, তাই এই শাড়িটা পরে নিয়েছি। একটু মিষ্টি নিচ্ছি, একটা কাপড় নিয়েছি, আর মায়ের জন্য একটু মিষ্টি আর একটু ফল নিয়েছি। মা আবার কালাকাঁদটা খেতেই পছন্দ করে, রসগোল্লাটা না ঠিক মতো খেতে পারে না, পড়ে যায়, ছিবড়া হয়ে যায় মুখে। ওই জন্য আমি যখনই যাই ভুলেই যাই। আর দিদিদের পাড়ার মিষ্টির দোকানটা একটু মিষ্টি ভালো না, তারপরে আর নেওয়া হয় না, তাই নিলাম। আর আমি বলেছিলাম আমি ওলা উবের করে চলে যাব, তা ওরা বলছে না আমি তোমাকে দিয়েও আসবো নিয়েও আসবো। এবার দেখা যাক, আমি তো বলেছিলাম তুমি খেয়েও এসো, লজ্জা পায়ে যেতে চায় না। তা আমার ভালো হলো, ওলা উবেরে চলে গেলে কষ্ট হতো না, এখন ও যাচ্ছে আমাকে দিতে। বেরিয়ে পড়েছি আমরা, নিউ ব্যারাকপুরের মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। আমাদের চৌমাথায় যা জ্যাম হয়, অনেকটা দাঁড়িয়ে থাকতে হবে। যদিও এখন দুপুরবেলায় রাস্তা ফাঁকাই থাকবে, পৌঁছে যাব। চলে এসেছি দিদি বাড়িতে। গাড়ির মধ্যে এত শরীর খারাপ লেগেছে না, গাড়িতে আর কোনো ভিডিওই করতে পারিনি। আমার না এই প্রবলেমটা হয়, আমি একটা ফেসবুকে রিল ছেড়েছি একটু লিখে টিকে, ওই করে ওতেই আমার মাথা ঘুরে যায়। পুরো গাড়িতে চোখ বন্ধ করে কেমন একটা অস্থির লাগছে। আর এদিকে দিদিরও জ্বর হয়েছে শুনলাম। ঠিক কথা। এই দেখো মূলো শাক, পালং শাক চলে এসছে দিদি বাড়িতে, নিয়ে এসছি আমরা। মূলো শাকগুলো বড় হয়ে গেছে না গো? তুমি এখানে নোংরা করো না, ওর ঘর ওই মাত্র মুছতো, সরো যাবে। ও মূলো সমেত শাক, ওই যে নিয়ে এসছি কেন, একটু দিদিদের দিস, যে ননদের দিদিদের। হ্যাঁ চলো এখন আমরা যাচ্ছি, পিঙ্কিও স্নান করে নিয়েছে, একসাথে সবাই যাব। হরিদা তো দোকান থেকে যাবে না, ওদের বাড়িতে লোকজন অনেক না, নিজেরা নিজেরা সব। আমাকে তো সব কিছুতে বলে তাই। আরে অল্প একটু দিয়েছিলাম, তুমি তো এনেছো 1 কেজি। ওনার পরে মনে পড়ে দইয়ের কথা, নবদ্বীপ গেছিল, একটু দই এনেছে, সেখান থেকে দিদিরে 2 চামচ দিয়েছি। ও ভালো খায় দেখেই দিয়েছি। তাহলে তুমি তো দই খড়িয়ে নিয়ে আসতে পারতে। দিয়েছি একটুখানি, 2 চামচ তুলে দিয়েছি যে খাবে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কেননা ওখানে গাড়ি রাখার জায়গা নেই। দিদি বাড়িতে গাড়ি রেখে অফিস ক্যান্ডিডেট, ল্যাপটপ, ব্যাগ। পিক একটু দেখা, অফিসের কি যন্ত্রণা। পিসি বাড়ি খেতে যাচ্ছে, যে কোনো সময় কল টল আসবে। এই সাথে বন্ধ করে এখন হবে না, যেহেতু মিটিং, যে কোনো সময় মিটিং হতে পারে। সাথে তো সবাই বোর্ড ভিডিও করে না, ওইগুলো ছাড়তে নেই। আমাদের শাশুড়িরা ওগুলো পছন্দ। এখনকার দিনে অনেক কিছু হয়, এখন সব পাল্টে গেছে। দাওয়া তো শেষ হলো। মেনুতে বেগুন ভাজা, ঘি, কাতলা মাছ, আর মাছ, লাউ শুক্তো, ডাল, আলু ভাজা, মিষ্টি সবই ছিল। আর আমি ওই যে খেয়ে দিয়ে ছাদে একটু ঘোরাঘুরি করছি। আর ছাদ বাগানে দেখো সমস্ত রকমের ফুল গাছ, কিছু সবজি গাছও আছে। এখন যাচ্ছি বাড়িতে হেঁটে হেঁটে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওখানে তো কোনো ভিডিও করিনি, যেহেতু ছাদে গিয়েছি। সবসময় সবাইকে এগুলো দেখাতে নেই, তাই ছাদের কোনো ভিডিও হয়নি। দিদি বাড়িতে আসার পরে বেরিয়েও পড়লাম বাড়ির জন্য, চলে আসছি বাড়িতে। এখন 5:30 বাজে, টায়ার্ড হয়ে গেছি। দুপুরে খেয়ে উঠে গল্প টল্প করলাম একটু, তারপরে বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম তো মাসি বাড়িতে একটু যাব, কিন্তু যাওয়ার হলো না। আজকে মাকেও দেখতে যাইনি, কেননা যে সময়টায় খাওয়া দাওয়া শেষ হয়েছে মা ঘুমিয়েছিল। মাকে দেখতে গেলে আরও ওয়েট করতে হবে। ওর উপরে আবার খুব তাড়াহুড়ো আছে, ইমার্জেন্সি, মানে ভাটায় যেতেই হবে। অন্যদিন কি হয় না, ভাটায় না গেলেও হয় সন্ধ্যাবেলাটা, কিন্তু আজ দরকার আছে, যেতে হবে। ওই জন্য আরও তাড়াহুড়ো করেই বেরিয়ে আসলাম। তারপর দিদিরও শরীরটা ভালো না, ও যেত না, তবুও ইমার্জেন্সি না থাকলে একটু দেখে আসতাম মাকে। এখানে চলছে ডিম সিদ্ধ, হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা বেশ ভালোই হয়েছে। রাজা গেছে জিমে, ডিমটাকে সিদ্ধ করে রাখি। গুড ইভিনিং।
ডিম তো সিদ্ধ হচ্ছে, হোক। আর বানিয়ে নিয়েছি সঙ্গে 1 কাপ চা। এখন কিন্তু 8টা বেজে গেছে। এসে রেস্ট করছিলাম আর ফোন ঘাটাঘাটি করছিলাম। এখন ওই জন্য একটু চা বিস্কুট খেয়ে নিই। এখন কেউই বাড়িতে নেই, তাই 1 কাপ চা খাচ্ছি।